অনেক পড়ছি বা কালকে অনেক পড়ছি, আজকে পড়ার ইচ্ছা হচ্ছে না, একেবারেই মন হচ্ছে না, মনটা একটু খারাপ। সো পড়ার ইচ্ছা না হলে আমরা বেশিরভাগ সময় কি করি, চুপচাপ ফোনটা নিয়ে শুয়ে যাই। অ্যান্ড এই ফোনে রিলস দেখতে দেখতে কখন সারাদিন পার হয়ে যাবে বা কখন 4 থেকে 5 ঘন্টা চলে যাবে এটা তুমি বুঝে পাবা না। সো এই ক্ষেত্রে আমি একটা টেকনিক ইউজ করতাম। টেকনিকটা কী হয়, আমি হলো সুন্দর মতন টেবিলে বসে থাকতাম, আমার পড়ার ইচ্ছা হচ্ছে না, পড়ার মন হচ্ছে না, আমি চুপচাপ টেবিলে বসে বইয়ের পাতা উল্টাইতাম। বইয়ের পাতা উল্টাইতাম বলতে কি বোঝাচ্ছে, দেখো তোমার যেটা টার্গেট, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখলা। মেডিকেল অ্যাসপিরেন্ট যারা আসো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, যেমন ধরো যে ফিজিক্স সেকেন্ড পেপারের যে অনুশীলনীগুলো আছে এগুলো একটু হার্ড, অন্যান্য সাবজেক্টের অনুশীলনী থেকে এই ফিজিক্স সেকেন্ড পেপারের অনুশীলনী একটু কঠিন। সো ওই অনুশীলনীগুলোর পাতা উল্টাইলা। এখন ধরো তুমি এই বইয়ের পাতা উল্টাচ্ছ টেবিলে বসে বসে, তোমার ভালো লাগতেছে না, তুমি সর্বোচ্চ কত 1 ঘন্টা তুমি বইয়ের পাতা উল্টাইলা, 1 ঘন্টা বা 30 মিনিট, অর্থাৎ তুমি সার্টেন একটা টাইম পর্যন্ত তোমার ব্রেইন ইনঅ্যাক্টিভ থাকবে যে ভালো লাগতেছে না। বাট 1 ঘন্টা বা 30 মিনিট যাওয়ার পর তোমার ব্রেইন নিচ থেকে সিগন্যাল দেবে, আচ্ছা বসেই তো আছে একটু তো পড়ি। সো এইটা সবসময় করবা যে পড়ার যদি ইচ্ছা না হয় ফোন আমরা হাতে নেবো না, আমরা করবো চুপচাপ টেবিলে বসে যাই, বইয়ের পাতা উল্টাবো। 30 মিনিট বসে থাকবা, 10 মিনিট বসে থাকলা, আলটিমেটলি একটা টাইমে যায় দেখবা যে তোমার ব্রেইন ঠিকই হলো ফাংশনেবল হয়ে গেছে, তোমার মনোযোগ এমনিতে চলে আসছে, অ্যান্ড তখন তুমি পড়া শুরু করে দিলা। সো এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অবশ্যই পড়ার ইচ্ছা না হইলে চুপচাপ টেবিলে বসে থাকবা, বইয়ের পাতা উল্টাবা। যদি পড়া নাও হয় তাও এই যে বইয়ের পাতা যে উল্টাচ্ছ না, কিছু তো দেখা হচ্ছে, সো এটা আলটিমেটলি কাজে দিবে। অ্যান্ড আলটিমেটলি কি হবে যে 1 থেকে 1.5 ঘন্টা পর তুমি এমনি এমনি পড়তে বসে যাবা। ঠিক আছে।